কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সময়ের ব্যবধানে, যুগের পরিক্রমায়, সিলসিলাগতভাবে, পরম্পরায় নবীদের ধারা যেখানে এসে থেমে গেল, সবার শেষ নবী, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, এই নবীর নাম শুনলে কি পড়তে হয়? হ্যাঁ মাশাআল্লাহ। দুই একবার না বারবার? দুই একদিন না প্রতিদিন? দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ? দুই এক মাস না 12 মাস? দুই এক বছর না সারা জীবন? আমরা পড়ব সাল্লাল্লাহু, সবাই পড়ে না আমিন। তো কি করলেন আল্লাহ? মানুষগুলো কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে চলে যাবে, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, ভালো মন্দ, অন্ধকার আলো, নূর জুলমত, সব কিছু চিনিয়ে দেওয়ার জন্যে আদম আলাইহিস সালাম থেকে নবী পাঠানো শুরু করেছেন। একেবারে সর্বশেষ প্রান্তে এসে যাকে পাঠানো হলো তিনি আপনার আমার নবী, আকায়ে নামদার, তাজদারে মদিনা, মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুজতবা, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনি সবার শেষ নবী। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো তিনি নবী, শুধু এটুকুনি হবে না, তিনি নবী এবং সবার শেষ নবী। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কেউ যদি মনে করে তিনি নবী, ওনার পরে আবার নবী আসতেও পারে, নাও আসতে পারে, এই বিশ্বাস কারো থাকলে সে কি ঈমানদার না বেঈমান? মুসলমান না কাফের? এই জন্য যারা কাদিয়ানী সম্প্রদায়, তারা আমার নবীর পরে গোলাম আহম্মদ কাদিয়ানীকে তারা আবার নবী মানতে চায়। এই জন্য এই কাদিয়ানীরা কাফের। এটা ওলামাই কিরামের ইজমা, সর্বসম্মত মত, শুধু বাংলাদেশের না, গোটা পৃথিবীর আহলে হক ওলামাই কেরাম যারা, সবাই একমত হয়েছেন। যারা বলবে নবীর পরে আবার নবী আছে, এই মানুষ কখনো ইমানদার হইতে পারে বেঈমান, কাফের। বন্ধুগণ, কথা বললেন না, কথা বলা যাবে না, একটু সুযোগ করে দিতে হবে, কথা বললেন না, আমিন বলেন। তো যে একটু হুজুর একটু আমার দিকে ঘুরে বসেন, মুজাহিদ ভাই আমার দিকে ঘুরে বসলে ভালো হইব। আপনি হুজুর একটু ঘুরেন, আপনি আসেন, সামনে আসেন, কোনো অসুবিধা নেই, বেশি সামনে যায় না, আবার পড়ে গেলে সমস্যা হয়। আমার দিকে ঘুরে বসেন, এদিকে কথা বলবো তো। আমার আবার বদ অভ্যাস হইল, আমি আবার তাকাইয়া তাকাইয়া কথা কই। আমি আপনার দিকে তাকাই রইলাম, আপনি আরেক দিকে তাকাই রইছেন, তখন তো আমি কথা বলে মজা পাবো না। সবাই আমার দিকে তাকাই থাকবেন, আমিও বারবার আপনাদের দিকে তাকাইয়া তাকাইয়া বলতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন সুযোগ দান করে, সবাই পড়েন আমিন। তাইলে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, এখন সমস্যা হয়েছে কি জানেন? আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রকৃত যারা, তারা এত বলে না, কিন্তু যারা না তারা বলে বেশি, কিন্তু প্রকৃত অর্থে আহলুস সুন্নাত ওয়াল জামাত না। জাহাঙ্গীর ভাইয়ের বাসায় আমাকে যখন নেওয়া হলো, খাওয়া দাওয়ার পরে আমাকে দেওয়া হলো বেদানা। আমি বললাম এটা কি? এটার নাম হলো বেদানা। তাই আমি বললাম যে শুধু যে দানা, আর আপনি বলতেছেন বেদানা, এটা বুঝলাম না কিছু। এটা চামড়ার তলের থেকেই দানা শুরু। বেদানা মানে বুঝেন নাই? আনার, আনারের ভিতরে দানা কি কম না বেশি? আমের মতো একটা, জামের মতো একটা, জলপাইয়ের মতো, জলপাইয়ের ভিতরে তো দানা আছে না? আছে একটা না দুইটা। আর আনারের ভিতরে চামড়ার তলের থেকেই দানা শুরু। এটার নাম রাখছে বেদানা, মানে দানা নাই, অথচ শুধু দানা আর দানা, নাম রাখছে বেদানা। আবার দেখেন আনারস, শুধু রস আর রস, এটার নাম রাখছে আনারস, মানে রস নাই। এখন এইগুলোর থেকে আমাদের তারা শিক্ষা মনে করছে, বেদানা দিয়া যখন দানাওয়ালা, আনারস নাম রাইখে যখন রসে ভরা, তাইলে আমরা যারা সুন্নতের কাছেও নাই, তারা নাম রাখছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। ঠিক কিনা?
আজব কারবার। ওই উল্টো শুরু হয়েছে বেদানা দিয়া, এটা ইয়া সুন্নিতে আটকাইছে। শুরু হয়েছে বেদানা দিয়া, আটকাইয়া শেষ হয়েছে ইসা সুন্নির ভিতরে। কয় সুন্নি তো সুন্নি কেমনে, এটা দাবি করে কিন্তু সুন্নতের কাছেও নাই। তাইলে সে কখনো আহলু সুন্নত আল জামাত হইতে কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন সোকান সোকা, দূরে সরে যাও, তুমি সুন্নি দূরের কথা, তুমি তো আমার উম্মতি না। নবীজি উম্মতি তাকে স্বীকার করবেন না, ঠিক কিনা কর। সুতরাং আমরা স্বীকার করে নিলাম তিনি নবী, আর ওনার ব্যাপারে আমাদের তিনটা মৌলিক ফান্ডামেন্টাল আকীদা আছে, তিনটা বিশ্বাস আছে আমাদের। কয়টা? না কথা কয় না, কয়টা? তিনটা মৌলিক সিদ্ধান্ত আমাদের। তিনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলগণের তিনি নেতা, এটা স্বীকার করেন আপনারা? এক নাম্বার। দুই নাম্বার হলো তিনি খাতামান নবিয়্যিন, সমস্ত নবীগণের শেষ নবী। আর একটা হইল রাহমাতুল লিল আলামিন, তিনি হইলেন রহমতের নবী সমস্ত জগতের জন্য। এই নবী এই মাসে, এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল, এই মাসে তিনি তাশরীফ এনেছেন। এই যে রবিউল আউয়াল মানে কি? রাবিউন মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম। প্রথম বসন্তে, শীতের সমাপনীতে, বসন্তের আগমনে গাছের পাতাগুলো ঝরে যেমন করে নতুন করে আবার পাতা গজায়, আর গাছে গাছে যখন ফুলের সুশোভিত শোভা দেখা যায়, সুগন্ধে যখন পৃথিবী মাতোয়ারা, ঠিক তেমনিভাবে ওই ঝড় ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে যখন অমানিসার কালো অন্ধকার, গোটা পৃথিবীতে যখন অন্যায় অবিচারের কারণে গোটা পৃথিবী হয়েছিল মরু প্রান্তরের মতো, পাতাগুলো ঝরে গিয়েছিল, ডালগুলো মরে গিয়েছিল, তখন যে মানুষটি নতুন বসন্তের মতো, যে মানুষটি এসে ফুলে ফলে গোটা পৃথিবীকে নতুন করে সাজিয়ে দিলেন, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য এই মাসের, ওনার আগমনের মাসের নাম রাখা হয়েছে রবিউল আউয়াল, প্রথম বসন্ত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ওনার ব্যাপারে আমাদের মূল আকীদা বিশ্বাস কয়টা? মা কথা কয় না, কয়টা? আমি আজকের আলোচনা, আপনার কি মন খারাপ? বাড়িতে ঝগড়া হয়েছে? ভুলে যান, এখন আমার দিকে পার্টিসিপেট করেন, যেটা জিজ্ঞেস করি কথা বললেন। হ্যাঁ বলেন সুবহানাল্লাহ। ও আমি মনে করছি পারে না, পারে, কয় না পারে তো, মাশাআল্লাহ ভালোই পারে। তো মনোযোগ ঠিক আছে তো না? আমরা শিখবো, জানবো, বুঝবো, সকাল থেকে ওই অনুযায়ী আমল করব। একদিন মরে যাব, সবাই মিলে মসজিদের মিনারে ঘোষণা করবে মানুষটা নাই, দৌড়ে দৌড়ে আসবে, কাফন পরিয়ে দাফন করে দেবে মাটির কবরে। সবাই দেখবে মাটির কবর, আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দেগি আমরা চাই নাকি চাই না? মা কথা কয় না, চাই নাকি চাই না? সান যে অন্তত এটা কইয়েন, করলে করবেন, না করলে নাই, অন্তত বলা তো দরকার। আমরা চাই নাকি চাই না? হ্যাঁ সবাই পড়েন আমিন। আমরা চাই। তাইলে আমার নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস কয়টা? ইমামুল, ফাতামান, রাহমাতুল লিল, মাশাআল্লাহ। এটার ব্যাপারে আমরা সবাই একমত, কারো কোনো দ্বিমত নাই। তা আমি বলছি আপনারা একমত হয়েছেন, প্রমাণ? আপনি তো একমত হইলেই হবে না, এটার প্রমাণ কি? তাইলে আমরা বলছিলাম ইমামুল, এইটার প্রমাণ দিয়ে আমরা শুরু করি, তারপর রাহমাতুল লিল আলামিন দিয়ে আমরা শেষ করে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে সুযোগ দেয়, যোগ্যতা দেয়, কথাগুলো বোঝার জন্য আপনাদেরকে যেন তৌফিক দেয়, আর আমাকে যেন বুঝানোর সুযোগ করে দেয়। আল্লাহ যেন কবুল করেন। বন্ধুগণ, তাহলে এক নম্বরে ইমামুল মুরসালিন, তিনি যে ইমামুল মুরসালিন, রাসূলগণের ইমাম, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো নবীজি, খুব খেয়াল করে শুনবেন, নবীজি একদিন কাবার কেনারে হেলান দিয়ে বসে আছেন, ক্লান্ত পরিশ্রান্ত তার শরীরটা, ঘুম পাচ্ছিল, তিনি আরাম ফরমাচ্ছিলেন, কাবার দেয়ালে হেলান দিয়া ঝিমুচ্ছিলেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন, নাম হলো আবু জেহেল। কি নাম? আবু জেহেল আইসা কয় মোহাম্মদ। এতক্ষণ আমরা সিদ্ধান্ত হইল কি পড়তে হবে? মোহাম্মদ, মোহাম্মদ। আবু জেহেল এসে কয় মোহাম্মদ। তো
তুমি কি এক একদিন এক এক কথা কও। তুমি 40 বছর ছুঁই ছুঁই, তখনও তোমার 40 হয় নাই, তুমি হেরা গুহায় চলে গেলা, আমরা তো তোমার খুঁজে পাই না। কিছুদিন পরে ওইখান থেকে নাইমা তুমি বলতেছো আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দ, আমি সর্বশেষ নবী, আমার পরে নবী নাই। বাবা এটা কথা কইলেই হইল। তুমি জন্মের আগে বাপ হারাইছো, 6 বছর বয়সে মা হারাইছো, 9 বছর বয়সে দাদা হারাইছো, তারপরে চাচার ঘরে বড় হইছো, তারপরে বিয়া করছো, বিয়া করে যাই কিছু সম্পদ টম্পদ পাইছো খাদিজা থেকে, এইগুলা এই নানানভাবে খরচ কইরা তুমি এখন ভিক্ষার কাবিল হইয়া গেছো। এত মানুষ থাকতে আমি হইলাম এলাকার সর্দার, তোমার চাচা আবুল আহাব হইল সুদের কারবার করতে করতে মাশাআল্লাহ অনেক টাকার মালিক, তারপরে দেখতেও সুন্দর, তোমার চাচারে বাদ দিয়া আমারে বাদ দিয়া তুমি হয়ে গেছো নবী, কিয়ামতের লক্ষণ। কি আর বলবো বলো, এগুলা তোমার আর বইলা তো লাভ নাই। তুমি তো এক একদিন এক এক কথা কও। তুমি আইসা বললা লা ইলাহা মুহাম্মাদুর, তো আমরা তো আর মানি না। তুমি বলছো ভাতিজা আজকে কি কোনো নতুন কথা আছে? সুবহানাল্লাহ বলবেন না? নবী তখন কাবার কিনারে একাকি আরাম ফরমাচ্ছিলেন। জিবরাইল এসে কই নতুন কথা কোনো আছে? এখন জিবরাইল এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মুচকি হাসলেন, হেসে বললেন চাচা এমন একটা দিনে জিজ্ঞেস করছেন, গত রাইতেই তো একটা ঘটনা ঘটছে। সুবহানাল্লাহ, রাত্রে ঘটনা করছে, সকালে আপনি জিজ্ঞেস করতেছেন নতুন কোনো কথা টথা আছে নাকি? কালকে তো চাচার সাংঘাতিক এক ঘটনা ঘটছে। তো আবু জেহেল আগাই আইসা নবীর সামনে বসে গেছে। এটা কি মানার জন্য না টিটকারি মারার জন্য? আগাই আইসা বলতেছে আচ্ছা বাবা বলো তো কি হয়েছে গত রাত্রে, একটু খোলসা করে আমারে কইও, ঘটনাটা কি ঘটছে? চাচা আমি তো শুয়েছিলাম আমার উম্মে হানির ঘরে,